আচ্ছা, আরমান ভাই, লজিক কি? ভাই এখানে প্রিভিয়াস মনে করেন যে দুটো স্টেবল ক্যান্ডেল আছে, আর এই জায়গায় মনে করেন যে বাইং প্রেসার দেখতে নিয়েছিলাম কন্টিনিউ। রাইট, ঠিক আছে এটাও। ওকে, প্রিভিয়াসলি মনে হয় এক্সাক্ট রিলেটেড আছে। এম 3 প্লাস M2, না M1 M2 কাউন্ট করছে, M4 সব একসাথে এক জায়গায় আছে। আচ্ছা যাক, এটা এন্ট্রির কারণে মিস, তাই তো। জি ভাই, এন্ট্রিটা নিয়েছিলাম, নিচে পালা গেছে। দেখে বোঝা যেতেছে। ওকে, যেহেতু প্রিভিয়াসলি সেলার্স এক্স এরকম কোনো পাওয়ার নাই, শো করছে এক্সট্রিম পাওয়ার, প্রেসার প্লাস পাওয়ার। ওকে ঠিক আছে এটা। ওকে, এটা উইক থেকে, ওকে এটাও ঠিক আছে। এক্সাজারেটেড ক্যান্ডেল, বাট এইখানে না ভাই, এটা হয়ে গেছে M8 হয়ে গেছে, ঠিক আছে। এটা রিভার্সাল ট্রেড আছে। যাই হোক, যেহেতু সেফটি মার্জিনের জন্য ট্রেড নিয়েছেন, এটা ওকে ঠিক আছে, বাট এটা রিভার্সাল ক্যান্ডেল আছে, ঠিক আছে। M8 হয়েছে। তবে M8 ভাই বলে দিলে M8 না, M8 এর উপর যেটা যে শিখবেন এটা হচ্ছে প্রপার ইনাফ প্র্যাকটিস ব্যাক টেস্ট থাকা লাগবে। আচ্ছা, আপনার আহ, যে জিনিসটা হইতেছে এখানে কন্টিনিউশন করার রিজন আছে কি? হ্যাঁ, আপনাদেরকে একটা ক্লাস আমি বলেছিলাম কি, যে ভাই মার্কেট যদি ফাইট করে 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 যদি গ্রিন ক্যান্ডেল বানায় দেয়, তাহলে এটা আপনার জন্য প্রেসার ক্যান্ডেল। আপনি যদি 5 সেকেন্ডে যেতেন, তাহলে 5 সেকেন্ডে বায়ার্সের অ্যাক্টিভিটি দেখতে পেতেন, ঠিক আছে। তো এখানে কোনো মতে হুম হুম। সেলাসের ডিরেকশনে আসে না ভাই। হ্যাঁ, এটা হতে পারে প্রিভিয়াসলি রিলেটেড, তার আগের ক্যান্ডেল সেলাস স্টেবিলিটি আছে, তার আগে কিন্তু এখানে বায়ার্স কিন্তু এক্সট্রিম পাওয়ারে আছে, ঠিক আছে, এক্সট্রিম পাওয়ারে আছে। আর ফেক মুভ ধরবেন কখন, এটাই তো বুঝতে পারেন না। এইখানে দেখতেছেন কি সেলাসের ডিরেকশনে কোনো পাওয়ার নাই। এইখানে সেলাস যে পাওয়ারটা দিয়ে দিচ্ছে এটা ওভার পাওয়ার দিয়ে দিয়েছে। তো এইখানে আপনি কেন সেলাসের ডিরেকশনে আসবেন? এইখানে তো আপনি দেখতে পাইতেছেন যে এইখানে M5 এর পাওয়ার মুভমেন্ট কি আছে, এই ক্যান্ডেলটাতে M5 এর পাওয়ার মুভমেন্ট আছে, এই এই ক্যান্ডেলটাতে প্রেসার আছে। সো ওভারঅল প্রেডিকশন যখন আপনার মার্কেট স্টেবল হতেছে সেন্টিমেন্ট আপ ডিরেকশনে, এখন এটার উপর যদি আপনি এখন রিভার্সাল ট্রেন্ড নেন, ট্রেন্ডের বিপরীতে এত কিছু আপনার কনফার্মেশন থাকার পরও বাইরে, এত কিছু এত কিছু কনফার্মেশন থাকার পরেও আপনি যদি এখন রিভার্সালের দিকে ট্রেড নেন, তাহলে তো বোকামি, ভুল করবেন ভাই, ঠিক আছে। এছাড়া কিছুই না। পারতেন আপনার আপনার লজিক লসের ফাইন্ড আউট, ভাই হয়েছে হয়েছে। এগুলো হইতেছে ভাই জিনিস ভাই, এছাড়া আর কিছুই না আপনার। আচ্ছা, বাইরে আছে, সাগর দেখো। ভাই, আমি একটা এর হোমওয়ার্ক দিছিলাম। হ্যাঁ, বুঝি নাই। M6 এর আমি একটা হোমওয়ার্ক দিছিলাম। একটা M6 এর হোমওয়ার্ক একটা দিয়ে কি কাজ হইব? একটা দিয়ে তো কোনো কাজ নেই। এটা আপনার মূলত M6 ধরা যায়, আবার ধরা যায় না। হ্যাঁ, এটা আপনার যেটা সেটা হচ্ছে পাওয়ার জেনারেশন, ঠিক আছে। এটাই, এছাড়া কিছুই না, M6 বলা যায় ব্যাপার সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে, বা এটা না, এটা ধরিয়েন না, ঠিক আছে। বিকজ এখানে স্টেবল আছে, এখানেও আপনি চলে যেতে পারতেন, ঠিক আছে, যেহেতু বায়ার এক্সিস্টেন্ট। আবার উপরে আবার সেল আছে, সেলিং প্রেসার আছে, ঠিক আছে, সেলিং প্রেসার। সেক্ষেত্রে আপনার এটা পাওয়ার জেনারেশন হয়েছে, ঠিক আছে। তো পাওয়ার জেনারেশন হওয়ার পরেও কি হয়েছে, এখানে সেলাস এক্সস্ট হয়ে গেছে, এটা আসতেছে। আপনার এই হোমওয়ার্কটাতেই মেলায় কাজ আছে, বুঝার আছে, দিয়েছেন, ভালো করছেন। আচ্ছা, যেহেতু আজকে আমাদের M8, ঠিক আছে, আমি আবারও বলতেছি, M8 কোনো ছেলে খেলা জিনিস না। আপনারা M1 থেকে M7 পর্যন্ত যা শিখছেন, এটা হচ্ছে মুখস্থ বিদ্যার উপর শিখেছেন। M8 হইতেছে আপনাকে ইনাফ পরিমাণের ব্যাক টেস্ট থাকা লাগবে, ইনাফ পরিমাণের নলেজ থাকা লাগবে। এতদিন যা শিখেছেন, ঠিক আছে, এটার অপরচুনিটি বা কি শিখেছেন, কতখানি কি বুঝতে পারছেন,
এটার ফ্যাসিলিটি আপনারা তখন ফিল করবেন, বুঝতে পারবেন, সেটা হইতেছে M8 এর। ঠিক আছে, M8 আপনাকে যদি আপনার কাছে কমপ্লিকেটেড মনে হয়, নিতে পারবেন না, করতে পারবেন না, এটা আপনার জন্য সম্পূর্ণটা হইতেছে অ্যাভয়েড, কোনো কথা নাই, সম্পূর্ণ অ্যাভয়েড। এখন M8 এর রিজন লজিকটা কি, আপনাদেরকে বারবার বলা হতো না যে ডোজিকে কোনো সময় কাউন্ট করবেন না? ঠিক আছে, প্রত্যেকবার বলেছি যে ডোজিকে কোনো সময় ট্রাস্ট করবেন না। এখন এইখানে বেশ কিছু পসিবিলিটি আছে। সেটা হইতেছে আপনার M8 যখন দেখবেন, ঠিক আছে, প্রিভিয়াসলি মার্কেটে কেমন পাওয়ার আছে সেটা আগে ফলো করবেন। আবার দ্বিতীয় বিষয় হইতেছে কি, যে আপনার অর্ডার ফ্লো করছেন না, M8টা আছে সম্পূর্ণটা অর্ডার ফ্লো অ্যাকর্ডিং। কিভাবে সম্পূর্ণ অর্ডার ফ্লো অ্যাকর্ডিং দেখেন, যে মার্কেট এইখান থেকে সেলাস আসতেছে, তাই না, সেলাস আছে। এখন মার্কেটে এরকম কি একটা মুভ দেখতে পাইতেছেন, তাই না, বা সেলাসের একটা স্ট্রংলি মুভ দেখতেছেন। এখন মার্কেটে এরকম আছে। এখন প্রিভিয়াসলি মার্কেটে কেমন অর্ডার ফ্লো আছে, প্রিভিয়াসলি সেলাস কেমন আছে, তাই না, স্টেবল ক্যান্ডেল আছে। তার মানে কি, যে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মার্কেট হয় এইখানে সে কি করবে, হয় সেলাস কি করবে, হয় সে এরকম বিগার ক্যান্ডেল আসবে, হয় সে সিঙ্গেল ক্যান্ডেলসে পাওয়ার আসবে, তাই না, এরকম আসবে। সো মার্কেট, আমরা প্রিভিয়াস মার্কেট দেখতেছি কি রকম, যে একটা স্টেবল ক্যান্ডেল ফর্ম করতেছে। এখন স্টেবল ক্যান্ডেল ফর্ম বাদে, ঠিক আছে, মার্কেট যদি তার এই ক্যান্ডেল সাইজ ধরেন যে 100% আছে, এখন 100%-এর জায়গায় মানে বোঝানোর জন্য বলতেছি, যদি মার্কেট ডোজি টাইপের ক্যান্ডেল ফর্ম করে বা 20 বা 30% ক্যান্ডেল ফর্ম করে, তাহলে আমাদেরকে এখানে আর কোনো এক্সপেকটেশন থাকবে না। বিষয়টা বুঝেন, তাহলে আমাদের কিন্তু এখানে কোনো এক্সপেকটেশন থাকবে না। মানে সিম্পল ভাবে বুঝে নেন একটা জিনিস, যে প্রিভিয়াসলি মার্কেটে কেমন ক্যান্ডেল ফর্ম করতেছিল তার চাইতে যদি ছোট ক্যান্ডেল চলে আসে, ঠিক আছে, এক্সপেক্ট বাদে যদি ছোট ক্যান্ডেল চলে আসে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে M8। ঠিক আছে, এটা হইতেছে মেন বিষয়। এখন যদি মার্কেটে যদি এরকম ক্যান্ডেল চলে আসে, কি বলে রে, এরকম যদি ক্যান্ডেল চলে আসে, তাহলে এটাকে আবার আপনারা M8 কাউন্ট করিয়েন না। কেননা প্রিভিয়াসলি যে ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের অ্যারাউন্ড 50% সে কভার করে ফেলেছে, সেক্ষেত্রে আপনারা এখানে আবার M8 কাউন্ট করিয়েন না। এখন যদি মার্কেট আবার এরকম ডোজি টাইপের ক্যান্ডেল ফর্ম হয়ে যায়, সাপোজ ধরেন যে এরকম ডোজি টাইপের ক্যান্ডেল ফর্ম হয়ে গেছে, এটা তো ডোজি, তাই না, এটাকে আবার আপনারা আবার কাউন্ট করিয়েন না। ভালোভাবে বুঝেন, এটাকে আবার ফেভার M8 কাউন্ট করিয়েন না। এইখানে কি হবে, এইখানে আপনারা M3 পড়ছেন না, উইক ফিলিং এর জন্য চলে আসবে। তাহলে আপনি অ্যাকসেপ্ট রাখবেন কিরকম ডোজির জন্য, হয় মার্কেটে এরকম ডোজি রাখবেন, মানে এরকম মেক করবে, হয় মার্কেটে এরকম ক্যান্ডেল ফর্ম করবে, হয় মার্কেটে এরকম ক্যান্ডেল ফর্ম করবে, এরকম টাইপের ক্যান্ডেল। ঠিক আছে, যদি এরকম সিনারি হয়ে যায়, তাহলে আপনারা এর পরবর্তীতে রিভার্সালে ট্রেড নেবেন। বুঝতে পারছেন জিনিসটা, না কারোর কাছে কমপ্লিকেটেড মনে হচ্ছে? বলেন। ভাই এটা আমার একটু বললে ভালো হইতো, আমি বুঝতে পারি নাই। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি একটা ছবি দেখাই, তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন। স্ক্রিনশট নেওয়া আছে, দাঁড়ান, জাস্ট আমি এখন তাহলে এতে চলে যেতেছি। আপনাদের যে স্ক্রিনশটটা আপনাদেরকে দেখাইতেছিলাম সেটা দেখেন, ঠিক আছে। আচ্ছা, তার আগে আর একটু ধারণা দিয়ে দিই। সেটা হইতেছে M8 আপনাদেরকে যেটা বলা হয়েছিল সেটা কি, যে মার্কেট সাপোজ ধরেন যে এরকম এক্সট্রিম পাওয়ারে যেতেছে, ঠিক আছে, মার্কেট কি এক্সট্রিম পাওয়ারে যেতেছে, তো মার্কেট এখন এখানে কি আসলো, সেলাস আসলো, সেলাস আসলো। এখন সেলাস তো এক্সট্রিম পাওয়ারে এসছে, কিন্তু আমরা প্রিভিয়াসলি কি দেখতেছি, মার্কেটে বায়ার্স এই এক্সট্রিম পাওয়ারে আছে। তো এখন বায়ার্স যদি এখান থেকে যদি এর উপর একটা ছোট ক্যান্ডেল মেক করে ফেলে এরকম টাইপের, তো আমাদের এক্সপেকটেশন কি ছিল, যে এই সিমিলার ক্যান্ডেল হবে অথবা এর চাইতে বড় ক্যান্ডেল হবে। যদি এরকম ছোট ক্যান্ডেল চলে আসে, তাহলে আমাদের ট্রেড প্রেডিকশন থাকবে সেলার্সের দিকে। বুঝতে পারছেন জিনিসটা? জি।
আর আচ্ছা, যদিও আবার মার্কেট এরকম হয় যে মার্কেটে সেলার বায়ার্স এরকম ছিল, বায়ার্স এরকম চলে এসছে, ঠিক আছে, তাহলে আপনার ট্রেড প্রেডিকশন কি থাকবে বলেন? প্রিভিয়াসলি এখানে কি দেখতেছেন? বায়ার্স এক্সিস্ট দেখতেছেন না? তো উপর বায়ার্স এক্সিস্ট থাকার পর মানে জি। বায়ার্স এর যেহেতু পাওয়া নেই, এরপর বায়ার্স যদি এরকম চলে আসে, তাহলে আপনার ট্রেড প্রেডিকশন থাকবে সেলার্স এর দিকে এরপরও, ঠিক আছে। এরপরও আপনার কি থাকবে? জি। সেলার্স এর দিকে ট্রেড প্রেডিকশন থাকবে, জাস্ট এইটুকু না, আর কোনো কিছুই না। এই আহ, সূত্র কি বলা হয়েছিল যে সিনারিও অ্যাকর্ডিং যদি ছোট ক্যান্ডেল বা ডোজি টাইপের ক্যান্ডেল চলে আসে, সেক্ষেত্রে আমাদের রিভার্স সিলেক্টেড থাকবে। এখন যদি মার্কেটে এরকম সেলার্স ক্যান্ডেল আছে, এরকম ছোট ক্যান্ডেল চলে এসেছে, আবার এখানে M3 হয়ে যেতে চলে আসতেছে, তাই না? সো যদি এরকম সিনারিও ক্রিয়েট করে, সেক্ষেত্রে এটা অ্যাভয়েড করবেন, এটা বলা হয়েছে। তো M8 যে মুখস্থ বিদ্যা, এটা আবারও বলতেছি মুখস্থ বিদ্যা না। যেমন M1 থেকে 7 পর্যন্ত মুখস্থ বিদ্যা পড়ে এসেছেন, এরকম মুখস্থ বিদ্যা না, এটার উপর প্রপার মাস্টারি থাকা লাগবে, এছাড়া আপনার হবে না। তো এখন যদি আমি আপনাদেরকে এই জিনিসটা দেখাই ওভারঅল পাওয়ার সিনারিও অ্যাকর্ডিং, তাহলে এইখানে আপনারা কি লক্ষ্য করতেছেন? দেখেন, বায়ার্স এখানে এক্সস্ট, তাই না? বায়ার্স এখন এখানে exist। এখন এখানে ছোট্ট সেলার চলে এসেছে, প্রিভিয়াসলি সেলার কি সিমেন্ট্রি আছে। তো আমরা এখানে কি দেখতেছি? ব্যাক টু ব্যাক তিনটা বায়ার্স এক্সস্ট আছে। এখন এই যে ছোট ক্যান্ডেল সেলার্সের আসার পর আপনি যদি এখন আবার রিভার্সালের ট্রেড নিতে যান, এটা হইতেছে বোকামি ভুল। হ্যাঁ, এটা একটা রিজন। আর একটা রিজন দেখেন, এইখানে তো আপনার সেলাস কি এসছে? ছোট এসছে, তাই না? কিন্তু এইখানে তো প্রিভিয়াসলি কি অ্যাকর্ডিং কি আছে? সেলাস এক্সস্টেড আছে, তাই না? সো সেলাস যে এখানে এক্সস্টেড আছে, আবার কি অ্যাকর্ডিং সিনারি অ্যাকর্ডিং প্রিভিয়াস মার্কেট তো রিড করতে পারতেছি না, সিনারি অ্যাকর্ডিং দেখাচ্ছি। সেক্ষেত্রে তো সেলাস পাওয়ারে আছে, বায়াস কি আছে? বায়াসে তো এখানে সিমেন্টই নাই। সিমেন্টই থাকলে আমরা কি করতে পারতাম? এই যে এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে, যেহেতু বায়াস সেলাস এক্সিস্ট, তাহলে যদি এখানে বায়ার সিমেন্টই থাকতো, তাহলে আমরা এই ক্যান্ডেলে সেকেন্ড ক্যান্ডেল আমরা ট্রেড প্রেডিকশন রাখতাম। হ্যাঁ, ট্রেড প্রেডিকশন আপনাদের যে উইক ফিলিং লজিকটা পড়ানো হয়েছে, এই রুলসটা যদি আপনারা এখানে অ্যাপ্লাই করেন, তাহলে দেখেন এনটির উপরে আপনার ক্লোজ, ঠিক আছে। এই হইতেছে জিনিস, কিন্তু মার্কেটে এটা আপনাদেরকে প্রপারলি বুঝে শুনে ট্রেড নিতে হবে, ঠিক আছে। এর বাইরে আপনারা পারবেন না। তো স্যার এখন যদি আমি এতে আসি ওভারঅল সিনারিতে, আচ্ছা আমি 2 মিনিটের যাই। আচ্ছা দেখেন, এইখানে কি আছে? বায়ার্স, বায়ার্স ধরেন যে উইক পাওয়ার আছে, উইক পাওয়ারটা অবশ্য ক্যালকুলেট করবেন, কিন্তু আপনাদেরকে সিনারি অ্যাকর্ডিং বোঝানোর চেষ্টা করতেছি। দেখেন, প্রিভিয়াসলি সেলাস বায়ার্স কি চলে সেলাস কি এসছে? পাওয়ারের সাথে এসছে, তাই না? এটা হতে পারে, এমন হতে পারে M5 এর পাওয়ার মুভমেন্ট ছিল, যার কারণে সেলাস কন্টিনিউ করছে। সো ধরলাম এখানে এখন দেখেন যে পাওয়ারের সাথে এসছে। তো সেলাস পাওয়ারের সাথে আসার পরও কি হয়েছে? সেলাস ছোট একটা ক্যান্ডেল ফর্ম করছে, ডোজি। তার মানে কি আপনি এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড নিতে পারতেন না? হ্যাঁ এখন ভাই। যদি বলেন যে ভাই এইটা তো ভাই এখানে তো ডোজি এসছে, কিন্তু মার্কেটের মধ্যে কি চলে আসে? সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার চলে আসে না? এইখানে তো সিঙ্গেল ক্যান্ডেলস এর পাওয়ার, এখানে সিঙ্গেল ক্যান্ডেল, আবার এদিকে প্রিভিয়াসলি বায়ার সুইট। সো আমি আপনাদেরকে এই সিনারিও যেটা দেখালাম, এটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম, ঠিক আছে। জিনিসটা এরকম। মার্কেট তো বেজাই খারাপ। প্রতিদিনই খারাপ পাই ভাই, ক্রিয়েট করার মতো মার্কেট খুঁজে দিয়েছে না। মার্কেট নাই। আচ্ছা এই যে দেখেন, সিনিয়র একাধিক সেলাস কি এসে এক্সট্রিম পাওয়ার এসেছে, বায়ার্স এখানে এক্সট্রিম। তো বায়ার্স এখানে এক্সট্রিম পাওয়ারে আসার পরও এখানে কি এসেছে? ডোজি ক্যান্ডেল মেক করছে, তাই না? বায়ার্সদের, তাই না? তা এখন এইখানে আপনারা রিভার্সালের ট্রেড নিতে পারতেন, কিন্তু বাট এইখানে আপনাদের ওই যে ক্যান্ডেলটা চলে আসে উইক ফিলিং এর জন্য, ঠিক আছে। এই জিনিসটা মোস্ট পয়েন্ট অফ ভি নোট করবেন, ঠিক আছে। এইগুলো হইতেছে নোটের বিষয়। M8 যে হইলে আপনি রিভার্সালের ট্রেড নিয়ে নেবেন, বিষয়টা কিন্তু এমন না। M8 যদি আপনাদের কাছে অনেক হার্ডলি মনে হয়, ঠিক আছে, তাহলে ভাই আপনি ট্রেড রীতিমতন অ্যাভয়েড করে দেন, সোজা কথা ভাই। M8 এর ট্রেড
মাথার ভিতর নেওয়ার দরকার নাই, কারণ M8 আবারও বলতেছি M8 বাকি যে 7টা আছে সে 7টা ট্রেডের চাইতে বেশি হার্ড, এটা হইতেছে মেন কথা। সুতরাং আমি মনে করি M8 দরকার নাই। দেখেন এইখানে দেখেন M8 এ কি এক্সট্রিম বায়ার্স পাওয়ারে আছে, তো এক্সপেকটেশন কি ছিল যে হয় সিমিলার ক্যান্ডেল ফর্ম করবে অথবা বিগার ক্যান্ডেল ফর্ম করবে। বায়ার্স কি এই যে এখানে বায়ার্স কি কোনো ক্যান্ডেল ফর্ম করছে, ডোজি ফর্ম করছে, তো আপনি এই যে এখানে রিভার্সাল ট্রেড নিতে পারতেন। বুঝতে পারছেন? এইখানে দেখেন প্রিভিয়াসলি মার্কেট কি ছিল, সেলাস নাকি বায়ার্স কি ছিল, পাওয়ারে ছিল। পাওয়ারে থাকার পরে বায়ার্স কি এসছে, ডোজি ক্যান্ডেল মেক করছে, তাহলে আপনি এখানে সেলাস কি আছে আবার এক্সট্রিম মানে কি সিমেন্ট্রি আছে, তো সেলাস যেহেতু এখানে সিমেন্ট্রি আছে আপনি এই ক্যান্ডেলে যেতে পারতেন না, 100% পারতেন। সো ভাই এগুলো হইতেছে মার্কেটিং এর বিষয়, মার্কেটের বিষয়। দেখেন মার্কেট এইখানে সেলাস কি আছে, পাওয়ারে আছে তাই না, এরপরে বায়ার্স পাওয়ারে এসছে, কিন্তু সেলাস কি হয়ে গেছে, ডোজি হয়ে গেছে তাই না। এই যে দেখেন বায়ার্সের সাথে আপনারা যেতে কন্টিনিউ করতে পারতেন এখানে। M8 খুবই কমপ্লিকেটেড, আবারও বলতেছি, তো M8 মাথায় রাখবেন। দেখেন এইখানে M8 ফর্ম করছে কিভাবে, দেখেন সো এইখানে দেখেন বায়ার্স কি আছে, পাওয়ারে আছে, বায়ার্স পাওয়ারে আছে, তো মার্কেট এইখানে সিনারিও অ্যাকর্ডিং বায়ার্স তার ছোট ক্যান্ডেল মেক করছে, আপনি এরপরে এই সেলাস ক্যান্ডেলে প্রেডিকশন ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারতেন। দেখেন এখানে M8 ফর্ম করছে, বায়ার্স এক্সট্রিম পাওয়ারে, বায়ার্স না সরি সেলাস এক্সট্রিম পাওয়ারে এসছে, এখন সেলাস এখানে আবার কি করছে, ডোজি ক্যান্ডেল মেক করছে। সো সেলাসের যদি এতই পাওয়ার থাকতো তাহলে এখানে কেন সে ডোজি মেক করতো, সো এখানে ডোজি যখন মেক করছে তাহলে এখানে আপনি বায়ার্সের জন্য আবার রিভার্সালে ট্রেড নিতে পারতেন। বিষয়টা বুঝতে পারছেন? কি বুঝালাম জি ভাই, যে আপনাদের? পিছনে দুটো হ্যাঁ, হ্যাঁ, পিছনে এটাও পিছনে যে এটাও এটাও হয়েছে। আচ্ছা এইখানে যে জিনিসটা আছে, প্রিভিয়াসলি তো সেলাস উইক তাই না, তো সেলাস তো এখানে উইক জি ঢুকছে, ভাই। তা আপনি এখানে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারতেন। আর এগুলার কত দেখাবো, কয়টা দেখাবো কম? যাই হোক। আচ্ছা শাকিল ভাই, হ্যাঁ ভাই। M8টা মানে কিরকম একজেশন মানে, হুম। M8টা মানে একজেশনটা কিরকম, যেমন M1 ওয়াটার ফ্লো একজেশন নাম আছে না একটা? M8 হইতেছে আপনার ওভারঅল সিনারিও অ্যাকর্ডিং পাওয়ার এক্সেশন বোঝায়, বা এটা মূলত ডোজি ক্যান্ডেলে ট্রেডের লজিক বুঝাবে, ডোজি ক্যান্ডেল এক্সেশন বুঝায়, ঠিক আছে, ডোজি ক্যান্ডেলের পাওয়ার এক্সেশন বোঝায় এটাই M8। ও হুম। আপনার অর্ডার ফ্লো অ্যাকর্ডিং যদি এখানে দেখেন, সব দেখেন অর্ডার ফ্লো অ্যাকর্ডিং যদি আপনি এখানেও ধরেন, ঠিক আছে, এখানে অর্ডার ফ্লো কি করতেছে, তাই না, ইনক্রিজ করতেছে মার্কেট, তাই না, মার্কেট ইনক্রিজ করতেছে। এখন মার্কেটে ধরেন যে সেলাস আসলো, সেলাস আসলো, সেলাস এখন যদি এরকম ফর্ম সিনারি ফর্ম করে দেয়, তাহলে তো এটা আপনার জন্য কি হয়ে যেতেছে, তো আমাদের তো প্রিভিয়াসলি বাইরে এক্সজস্ট থাকতে হবে তাই না, এক্সজস্ট না থাকে সিমেন্ট এসে, এখন এটার উপর পাওয়ার ভিত্তি করে যদি আপনি এখন সেলাসের জন্য ট্রেড নেন, হ্যাঁ মার্কেট ওয়েট করেন আপ ডিরেকশনের জন্য ট্রেড, আপনার তো যেহেতু এক্সট্রিম পাওয়ারে আছে ব্যাস তাই না, আপনার ট্রেড প্রেডিকশন কি আপ ডিরেকশনে তাই না, তো এখন যদি মার্কেটে এরকম পাওয়ার দেখেন তাহলে আপনি ওয়েট করেন, আপ ডিরেকশনের জন্য এখানে ওয়েট করেন, ঠিক আছে, ওয়েট করার পরে আপনি এখান থেকে আবার আপডেট এই যে উইকের উপরে দেখবেন, এই যে এখানে যদি এন্ট্রি নেন এগুলোতে, তাহলে দেখবেন যে উইকের উপরে যে ক্লোজ দিব এটাই, হ্যাঁ। আবার অর্ডার ফ্লো যেটা ডিক্রিজিং আছে, ধরেন যে ওভারঅল সিনারিও কি আছে, ওভারঅল সিনারিও এখন ধরেন যে মার্কেট অর্ডার ফ্লো ডিক্রিজিং হতেছে, অর্ডার ফ্লো ডিক্রিজিং হতেছে, হ্যাঁ, অর্ডার ফ্লো ডিক্রিজিং, এভাবে ডিক্রিজিং হলো, এখন এরকম আসলো, এখন মার্কেটে যদি এরকম ডিক্রিজিং আছে তার মানে কি হয়ে যেতেছে, মানে সিনারিও অ্যাকর্ডিং ক্যান্ডেলের সাইজ ছোট হয়ে যেতেছে না, তাহলে এখন যদি এইখানে ধরেন যে প্রিভিয়াসলি সেলাস কি আছে, প্রিভিয়াসলি সেলাস সিমেন্টই আছে তাই না, এখন সেলাস সিমেন্টই আছে বায়াস এডজাস্ট হয়ে গেছে তাই না, তাহলে এখন যদি সেলাস এরকম ভাবে চলে আসে, না বায়াস যেহেতু এডজাস্ট হয়ে গেছে, তাহলে আপনি এখান থেকে সেলাসের জন্য যাইতে পারেন।
তো এটা সিনারিওর ওপর ভাই, আমি সেদিনও বলেছি, আজকে বলতেছি যে ভাই M8 এর উপর কম করে হলো আপনার 3,000টা ক্যান্ডেল মাস্টারি করা লাগবে। 3,000 ক্যান্ডেল, ঠিক আছে। 3,000টা ক্যান্ডেল তো মাস্টারি করবেন করবেন, এর মধ্যে মনে করেন 3,000 ক্যান্ডেল, এটা ধরেন যে ব্যাক টেস্ট, ঠিক আছে, ব্যাক টেস্ট। আর মিনিমাম আপনাকে 2,000 ক্যান্ডেল কি করতে হবে, ট্রেড নিতে হবে ডেমোতে। এছাড়া আপনি কোনো কিছু করতে পারবেন না ভাই, ঠিক আছে। এম এইট হইতেছে পুরো মাস্টার করা লাগবে। এছাড়া আপনি M8 কোনোভাবেই ট্রেড নেওয়ার মতো আপনার অ্যাবিলিটি হবে না M8-এ ভাই, ঠিক আছে। আর আচ্ছা, এখানে আপনার পাওয়ার অফ ক্যান্ডেল এটা হইতেছে M9, ঠিক আছে। M9টাও দিয়ে দিই আজকে, জাস্ট একটা ছোট্ট জিনিস, জাস্ট আপনাদের বুঝালি, আপনারা বুঝে নেবেন, আমার দেখানোর দরকার নেই, করবে না, ঠিক আছে। M8টা কিরকম দেখেন, আমরা M3-তে কি পড়ছি, প্রেসার কালেকশন পড়ছি না, মানে উইক ফিলিং, তাই না। এখন মার্কেট যদি এরকম উইক ফিল করে দেয়, দেখেন মার্কেট যদি উইক ফিল করে দেয়, এখন সেলার্স যদি এরকম এক্সাজিট ক্যান্ডেল ফর্ম করে দেয়, বুঝেন সিনারিও অ্যাকর্ডিং, তাহলে আপনার যদি এই ক্যান্ডেলটা, এইখানে আরেকটা কিন্তু বিষয় চলে আসে, যে এইখানে আপনাদের M2 আছে না, M2 প্লাস M5, এর দুইটা এখানে কিন্তু আবার চলে আসে। M5টা আপনারা কি দেখবেন, M5-এ যদি আপনার এই ক্যান্ডেলটাতে পাওয়ার মুভমেন্ট থাকে, তাহলে আপনারা সেলার্সের জন্য কন্টিনিউ করবেন, আর যদি রিভার্সালের জন্য ট্রেড থাকে তখন রিভার্সালের জন্য ট্রেড করবেন, ঠিক আছে। এইখানে M5ও এখানে চলে আসে, ঠিক আছে। এই যে আপনাদের বলেছিলাম না যে আপনারা কন্টিনিউশনে ট্রেড করবেন M5 পাওয়ার ক্যান্ডেল দেখা, ঠিক আছে। এটা M9ও চলে আসে, এটা এটা হইতেছে ওভারঅল সিনারি, আপনারা M5 পড়ছেন না, M5 এর মতন একই, ঠিক আছে। জাস্ট এটা হইতেছে আপনাদের এখানে প্রেসার কালেকশন, এটা তো ছিল M2 এর সাথে, ঠিক আছে। এটা হইতেছে M3-র সাথে, জাস্ট এটুকুনি, বুঝতে পারছেন জিনিসটা, সিনারিওটা। না কোনো ডাউট আছে, থাকলে বুঝাবো, এটা বলেন। ভাই একটু বোঝান, বুঝেন নাই। ভাই বুঝানোর এখানে কিছু নাই আপনার, ঠিক আছে। এখানে আপনার যে কি দেখতেছেন আপনি এখানে, আপনাদেরকে M8 পড়ানো, কি M5 পড়ানো হয়েছে না, M5-এ কন্টিনিউশনে ট্রেড পড়ানো হয়েছে না, তাই না। M5-এ পাওয়ার কন্টিনিউশনে ট্রেড পড়ানো হয়েছে না। এম এটা জি M2 ভাই। ক্যান্ডেল হয়ে গেলে, এটা M2 ক্যান্ডেল হয়ে গেলে আমাদের ফার্স্টে কি ছিল, রিভার্সালের ট্রেড ছিল, তাই না। তা এখন জি। আপনাদের M5-এর কি ছিল, M5-এর কি ছিল, কন্টিনিউশনের ট্রেড ছিল না, আপনাদের কন্টিনিউশন রিভার্সাল দুটাই ট্রেড ছিল না জি M5-এ। ভাই। তো এইখানে জিনিসটা চলে আসে সেম এরকম, কিন্তু আপনাদের M5-এ তো বলা হয়েছিল বা M8-এ বলা হয়েছিল এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল, তাই না। এইখানে তো সেলাস এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল ফর্ম করেছে, করেছে না, সেলাস এখানে এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল ফর্ম করেছে না। এখন এটা তো M3-র প্রেসার কালেকশন করছে না, উইক ফিল করছে না M3-তে। জি ভাই। তো এইখানে এক্সাজিট ক্যান্ডেল ফর্ম হলো, আপনার যদি সেন্টিমেন্ট ব্রেক করে দেয়, তারপর আপনি ডাউন ডিরেকশনে নেক্সট ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন। কিন্তু এখানে একটা জিনিস অ্যাপ্লাই করবেন, যে M2 হয়েছে কিনা এটা রুলস ফলো করবেন, আর M2 আর M5 দেখা লাগবে এখানে, এটাই ফিল্টার। বুঝতে পেরেছেন না, এখনো ক্লিয়ার হননি কোনটা। না, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। জাস্ট এটাই হয়, ঠিক আছে, আর কোনো কিছুই নাই। M8 মানে M9-এ, ঠিক আছে। এটা হইতেছে পাওয়ার ক্যান্ডেল চলে আসে এটা, ঠিক আছে, M8-এ। এখন যদি আমাদের ফিলিং এর ইয়া থাকে, হম, কোথায় যেন একটা দেখলাম, এইখানে তো লাইভ মার্কেটে তো এখন চোখ পড়লো, এই যে দেখেন, না এটা তো ফিল করে না, এই যে দেখেন, এটা তো এইটা M3 ফিল করছে, তাই না, ফিল করেছে না। এখন যদি এই ক্যান্ডেলটাতে M3 5 সেকেন্ডে গেলেন, এখন যদি এখানে আপনার কি হয়ে গেছে, এটা রিভার্সালে ট্রেড হয়ে গেছে না। এখন মানে সিনারি অ্যাকর্ডিং যেটা আমি দেখতেছি সেটা বলতেছি। এখন এখানে যদি আপনার জিনিসটা এটা এরকম হতো, কি কয় রে?
আহ সিমেন্টই থাকতো, তাহলে আপনি এই ক্যান্ডেল কন্টিনিউ করতে পারতেন। হ্যাঁ, কিন্তু এই যে তারপরে এখানে কি চলে আসে, M5 অ্যান্ড প্লাস M2 চলে আসে, তাই না? এই দুইটা কম্বাইন করবেন M9 এর সাথে। M9 এর সাথে M2 M5 কিন্তু অ্যাটাচ। আপনার M3 হয়েছে, এই দুইটা ক্যান্ডেল মিলে আপনার কি কি ফর্ম করছে? এই দুইটা ক্যান্ডেল মিলে আপনার M3 ফর্ম করছে, ঠিক আছে? M3 পরে আপনার কি, ধরেন যে এটা এখন M2 হয়ে গেছে, এক্সিট রিলেটেড ক্যান্ডেল, তাই না? M2 কি হয়েছে আমরা দেখতেছি, এক্সজেশন হয়েছে, তাই না? M2 কি হয়েছে, এক্সজেশন হয়েছে। জি ভাই। তো এটা তো এক্সিট রিলেটেড ক্যান্ডেল, তাই না? এটা এক্সিট রিলেটেড ক্যান্ডেল। এখন মার্কেটে যেহেতু M2 এ এমন হয়তো রিভার্সালের ট্রেড আছে, তাই না? তাহলে আপনি এখান থেকে রিভার্সালে যাবেন তখন। বুঝতে পারছেন? এখান থেকে কি ভাই আমাদের রিভার্সাল যাওয়া ঠিক হবে ভাই? আমি সিনারিও বুঝাতে ভাই, সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ারের উপর তো আমরা ট্রাস্ট করবো না ভাই, বুঝতেছেন জি না? ভাই, ঠিক আছে। আর এখানে যদি M5 এর জি ভাই। পাওয়ার মুভমেন্ট থাকে, তখন কি আপনি এখানে কন্টিনিউশন করবেন M4 এ, না M9 এ? বুঝতে পারছেন? জি ভাই, এম বুঝতে পারছি। ফাইভ এ যদি আপনার মানে M9 এ যদি M5 এর পাওয়ার কন্টিনিউশনের ট্রেড থাকে, তাহলে আপনি ট্রেড কন্টিনিউশন করবেন, এছাড়া না। এই তো। তো সিনারিও বুঝতে পারছেন নাকি? জি ভাই, আপনাদের বুঝতে পারছি। আপনাদের কাজ ক্লাস শেষ, ঠিক আছে? এই হইতেছে ব্যাপার। এই যে এখানে দেখেন, এখানে উইক ফিল করছে, সিনারিও বুঝেন, কোনো কিছু আর দেখে না, সিনারিও বুঝেন, ঠিক আছে? এখন এখানে তো সিমেন্ট্রি আছে, তো এইখানে তো M5 এর পাওয়ার মুভমেন্ট আছে, মার্কেট যেটা আমি দেখতেছি, তাই না? তো M5 এর পাওয়ার মুভমেন্ট আপনি M9 এ ট্রেড নিতে পারতেন, পাওয়ার অফ ক্যান্ডেলে, পাওয়ার ক্যান্ডেলে। এটুকু ভাই, আর কোনো কিছুই না, ইজি, হার্ড এত কিছুই না, এটাই। আচ্ছা, রানিং ক্যান্ডেলে কি আমরা ট্রেড নিতে পারি ডাউন ডিরেকশনের জন্য? জি ভাই। কি লজিকে পারি? ভাই এখানে সেলার স্টেবল পাওয়ার আছে, হ্যাঁ। হুম। বাইরে প্রশংসা করছে হুম। 2 ঘন্টা। হুম। সেলারের সাথে আমরা আসতে পারি। ঠিক আছে। তারপরে এখানে আমরা কি দেখতেছি, এগুলোতে কি আগে দেখতেছি? রেঞ্জিং ভাই, মার্কেট প্রেসার দেখতেছি, সেলিং। সেলিং প্রেসার দেখতেছি, তাই না? এই তো। তো যাক, মার্কেটের ট্রেডটা কোন জায়গায় পড়ছে আসার পরে সেটা তো বুঝতে পারছেন। ট্রেড অপরচুনিটি থাকতো কি উইক থেকে, আমি হলে উইক থেকে ট্রেড নিতে ওয়েট করতাম, আমার 2 মিনিটের ক্যান্ডেলে আমার যদি 30 সেকেন্ড চলে যায়, যাক 1.5 মিনিটের ট্রেড করুক, এই ক্যান্ডেল ইয়া হবে, এটা হবে সেলাস, ইয়াস অ্যাকসেপ্ট রাখি আমি, ঠিক আছে? 1 মিনিটে একটু সুইচ শাকিল ভাই করি। এই ক্লাস ভিডিওটা দিয়ে দিন। হুম। হুম। পাবেন সব। আর এক জেশন কত পর্যন্ত ভাই? হুম। এক জেশন কত পর্যন্ত পড়াবেন? কত ঘন্টা না কতক্ষণ পর পর হয় নাকি? না না, বললাম এক জেশন কত পর্যন্ত ভাই, এটাই বলছি। বুঝি নাই আপনার কথা এখন। ভাই বললাম যে এক জেশন কত পর্যন্ত, 9 পর্যন্ত গেছেন না? হ্যাঁ, হ্যাঁ। কিরে বুইং লাস্টের দিকে যায় কি বায়ার্স মেক করলো নাকি, হয়তো বা এন্ট্রির কারণে। এই যে কি এন্ট্রি করলাম, কেমন আছে? এই যে আমি কি বললাম যে আমি এখান থেকে উইক থেকে ট্রেড নিতাম, দেখছেন মার্কেট কি কামটা করছে? এই জন্যই বলি যে উইক থেকে ট্রেড নিবেন। আচ্ছা, রানিং ক্যান্ডেল আমাদের কোন ডিরেকশনে ট্রেড থাকবে? ভাই রানিং কিনলাম, বুঝতে পারতেছি না। রানিং ক্যান্ডেল আমি এখান থেকে আপ ডিরেকশনে প্রেডিকশন রাখবো, বিকজ হুম, দেখেন, উইন হইতেও পারে বা লস হইতে পারে, সেটা বলতেছি না, যেহেতু বাইনারি অত ফোকাস দিই না। দেখেন এইখানে উইকের ভিতর বায়ার্স ক্লোজ, তাই না? আবার এইখানে জি ভাই। সেলার্স উই, ক্লোজ। সো এতক্ষণ আশা মনে হয় না যে মার্কেট এত দূর লং টাইম টানতে পারবো, ঠিক আছে? এই কারণে আমি বললাম। তো
তবে এইখানে যেহেতু আমি বায়ার্সের ডিরেকশনে ট্রেড নিচ্ছি, আমি এই জিনিসটা খেয়াল করি নাই, ঠিক আছে, এই জিনিসটা আমার চোখে ওভাবে পড়ে নাই। সো এরকম যদি একটা ক্যান্ডেলের মধ্যে তিনটা ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিয়েছে, সেক্ষেত্রে এখানে বায়াস একসেপ্টেড, এটা হইতেছে ইন টোটালি রং। হুম, এই তো, এর বাইরে আর কিছুই না। তো এটা যদি আমি ফলো করতাম তাহলে আমি সেলার্সের সাথে কন্টিনিউশনে ট্রেড নিতাম। কারণ চিন্তা করেন যে একটা ক্যান্ডেলের উইককে তিনটা ক্যান্ডেল কি করতে পারে নাই, ব্রেক করতে পারে না, এইভাবে সে কি করছে, ক্লোজ দিয়েছে। সেক্ষেত্রে আমার এইখানে তো ভাই কোনো প্রেডিকশন আমার সেলার্সের ডিরেকশনে প্রেডিকশন ছাড়া কোনো কিছুই না, আমি জাস্ট এটা খেয়াল করি নাই। তো ওকে ভাই, ঠিক আছে, আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত। হ্যাঁ, আর আপনাদের মানে 5 তারিখ পর্যন্ত শুধু ক্লাস হবে, 5-6 তারিখ, আর মধ্যেই ব্যাচ